এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ আছে সেটা নিয়ে কিন্তু অনেকে টেনশনে আছো। তো তোমাদের টেনশনটাকে একটু লাঘব করার জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। তো তোমরা জাস্ট এখানে 200টা এমসিকিউ তোমাদের জন্য বেস্ট এমসিকিউ, বুস্টার ক্লাস এমসিকিউ, এই এমসিকিউগুলো দেখলেই কিন্তু এখান থেকে কিন্তু মোস্ট অফ দেম কিন্তু আসলে কমন পাবা। সেই সাথে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের যে এমসিকিউ আছে এবং তোমাদের বইয়ের ভিতরে যে উদাহরণগুলো আছে সেগুলো একটু পাশাপাশি দেখে গেলে কিন্তু আরও একটু বেশি ভালো হবে। তো এখান থেকে তোমরা কিন্তু 30টাও কিন্তু আসলে কমন পেতে পারো। তো এই এমসিকিউগুলো কিন্তু অবশ্যই কিন্তু আসলে পড়তে হবে। তো এমসিকিউগুলো এখানে প্রথমে আছে পরিচ্ছেদ 5, 6, 7, 8 অর্থাৎ ধ্বনি, বর্ণ, স্বর ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এবং বর্ণের উচ্চারণ থেকে এই এমসিকিউগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে অলরেডি এসেছে। তো বাংলা ভাষার ক্ষুদ্রতম একক আসলে কোনটি? তো বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কিন্তু আমরা জানি যে ধ্বনি। তারপর ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস আসলে কোনটি? সেটি আসলে কি? ফুসফুস। কারণ আমরা জানি যে বায়ু প্রবাহের অন্যতম উৎস কিন্তু আসলে ফুসফুস। তারপর এখানে কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট ইয়ে আছে। তারপর এখানে আছে ক্ষীয়যুক্ত বর্ণটি আসলে কোন বর্ণ দিয়ে গঠিত? এটা আসলে ক নাম্বারটা। একটু লেখাটা একটু ঝাপসা, এটা আসলে একটু বোঝা যাচ্ছে না। তো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নাই। তবে এর জন্য কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটাতে কিন্তু অবশ্যই জয়েন হতে হবে। তারপরে বাংলা ভাষায় অর্ধস্বর ধ্বনি আসলে কয়টি? তো বাংলা ভাষায় কিন্তু অনেকগুলো অর্ধস্বর ধ্বনি রয়েছে। তো সেই অর্ধস্বর ধ্বনিগুলো কিন্তু পড়তে হবে। তো এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলা ভাষায় কার বর্ণ আসলে কয়টি? বাংলা ভাষায় কার বর্ণ আসলে মোট 10টি। কারণ অর জন্য কিন্তু আসলে বর্ণ কোনো আসলে যেমন আজ জন্য আমরা আকার লিখতে পারি, কিন্তু অর জন্য কিন্তু অমন কিন্তু লিখতে পারি না। তো অর জন্য ব্যতীত অর্থাৎ 11টা স্বরবর্ণের ভিতরে 10টার কিন্তু কার বর্ণ আছে। তো এটার অ্যান্সার হবে 10টা। তারপরে আরও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। তো 200টা এমসিকিউ কিন্তু আসলে পড়া সম্ভব নয়। তারপর লাও শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? তো এটা হচ্ছে আ প্লাস হস্য, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? তো বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কিন্তু আসলে 30টা। তো এমনিতে যদি বলা হয় যে ব্যঞ্জন ধ্বনি আসলে কয়টা, সেটা কিন্তু আসলে 39টা। তো এটা কিন্তু আসলে ভুললে চলবে না। তো মনে রাখবা যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টা এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু আসলে 39টা। তো এই নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস আছে। তো তোমরা এই 5 থেকে 7 মিনিটের এই ক্লাসটা যদি দেখো তাহলে ধ্বনি নিয়ে কিন্তু তোমাদের আর কোনো সংশয় থাকবে না। তো ওই ক্লাসটা একটু দেখে নিতে পারো যদি সময় পাও, না হলে এই এমসিকিউগুলো একটু দেখো। তারপর বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কিন্তু 37টি। তো তোমরা কিন্তু আসলে 7টা বা 39টা এটা কিন্তু ভাবা যাবে না। আমি বললাম যে মৌলিক ভাষায় স্বরধ্বনি আসলে 7টা এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি আসলে 30টা। তো টোটাল আসলে কয়টা হয়? 7 আর 30টা কিন্তু 37টা। তারপর বাংলা ভাষায় দ্বি স্বরধ্বনি কয়টি? এটা আসলে 9টি। এটাও কিন্তু আসলে দেখবা। তারপরে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ। এটাও কিন্তু আসলে একটি ইম্পর্টেন্ট এমসিকিউ। তো অনেক এমসিকিউ কিন্তু আসলে আছে। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? তো বাংলা ভাষায় কিন্তু একটুখানি লেট করে ফেললাম। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে এটা কত নম্বর এমসিকিউ? 26টা। এটা কিন্তু 10টা। এটা কিন্তু একটু দেখে যাবে। তারপর প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সারও কিন্তু আসলে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? সেটা হচ্ছে অ। তারপর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। তারপরে এখানে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, কোনোটা 2 স্টার মানে, কোনোটা 3 স্টার মানের। তো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু আসলে দেখে যাবা। তারপর কোনটি আসলে অঘোষ ব্যঞ্জন? এটা হচ্ছে ক, তালবস্যা। তারপরে আরও অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু আছে। সম্পূর্ণ অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু আসলে দন্তেশ্ব। তারপরে এখানের প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট। এই 200টা এমসিকিউ পড়ে গেলে কিন্তু তোমরা কিন্তু 30টা এমসিকিউ কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু আসলে খুবই বেশি। তো সেই সাথে কিন্তু পাঠ্যবের এমসিকিউ এবং বলছিলাম যে পাঠ্যবের যে অনুশীলনে যে এমসিকিউ আছে সেগুলো দেখে যাবে। পাশাপাশি বিভিন্ন ধরনের যে শ্রেণী বিভাগ আছে তার উদাহরণগুলো, যেমন বিশেষ্যর ভিতরে জাতিবাচক বিশেষ্যর যে উদাহরণগুলো আছে ওই উদাহরণগুলো, তারপর বর্ণবাচক বিশেষ্য ওই ধরনের উদাহরণগুলো কিন্তু আসলে দেখে যাবে। তো ওখান থেকে কিন্তু আসলে অনেকবারই কিন্তু আসলে প্রশ্ন হয়। তো সেই টাইপের প্রশ্নও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আশা করা যায় যে এইগুলো পড়লেই কিন্তু আসলে কমন পাবা। তো যাদের প্রস্তুতি একেবারে কম তারা কিন্তু এই 200টা এমসিকিউ কিন্তু অবশ্যই কিন্তু আসলে পড়ে যেতে হবে।
তারপরে কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়, সেটা হচ্ছে সুবি নি আ। তারপর তৎসম উপসর্গ নিয়ে আরও কিন্তু আসলে ইয়ে আছে। তো উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। এটা একটু দেখো। তারপরে প্রত্যেকটা এমসিকিউ দেখবে। তো আমি বেশি বেশি ইম্পর্টেন্টগুলো একটু দেখাচ্ছি। তো ওইখানকার প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসলে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু অবশ্যই দেখে যাবে। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রত্যেকটার অ্যান্সার কিন্তু এখানে দেখো দেওয়া আছে পাশে। তারপরে আরও অনেক এমসিকিউ আছে। আসলে এই 200টা এমসিকিউ পড়ার থেকে তোমরা নিজেরা একবার করে পড়ে নিলে সব থেকে ভালো হবে। তারপরে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট। এখানকার প্রত্যেকটা এমসিকিউ কিন্তু মোড়ক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো কি? মোড় প্লাস ওক। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটাও কিন্তু দেখে যাবে। তারপর বৃহৎ অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটা বোঝায়? সেটা আসলে বোঝায় ডিঙা। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু মনোযোগ সহকারে কিন্তু আসলে দেখতে হবে। তো যারা এখনও পর্যন্ত প্রস্তুতি নাওনি, এই এমসিকিউগুলো কিন্তু অবশ্যই কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আসলে দেখে যাবে। সরি, হ্যাঁ, এমসিকিউর জন্য অবশ্যই দেখে যাবে। হাতাহাতি কোন ধরনের সমাস? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপরে সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপরে মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য কী? মহতি যে কীর্তি, এটাও কিন্তু দেখতে হবে। আরবি ভাষায় শব্দ কোনটি? তো আরবি ভাষায় শব্দ আসলে কোনটি? আরবি ভাষার শব্দ আসলে কোনটা? সেটা হচ্ছে জাকাত। কারণ তোমরা দেখবে যে শব্দগুলোর আসলে আরবির পরিবর্তে ব্যবহৃত হয় সেইগুলোই কিন্তু আসলে মূলত ফার্সি শব্দ। যেমন নামাজের কিন্তু একটা আরবি শব্দ আছে, সেটা আসলে কি? সালাত। তারপর রোজার জন্য কিন্তু সাওম। তারপর দুজকের জন্য কি? জাহান্নাম। তো জাকাতকে কিন্তু আসলে জাকাতই বলা হয়। তো জাকাত কিন্তু সরাসরি আরবি থেকে এসেছে। তো জাকাত এখানে আরবি ভাষার শব্দ। তারপর কোনটি আসলে সাধিত শব্দ? সেটা হচ্ছে সম্পাদকীয়। তারপরে আরও অনেকগুলো এমসিকিউ। তো আমার মনে হয় যে আমার একটা ক্লাস আছে যে শব্দের শ্রেণীবিভাগতে কিন্তু একটা এমসিকিউ থাকে, ওটা কিন্তু 5 থেকে 6 মিনিট। তো ওই ক্লাসটা দেখলে কোনো শব্দের শ্রেণীবিভাগটা তোমাদের কিন্তু আর কিন্তু পড়াই লাগবে না, কোনো এমসিকিউই পড়া লাগবে না। তুমি ওখান থেকে যে কোনো এমসিকিউ দেয় না কেন, তুমি সেগুলোই কিন্তু আসলে পারবা। কারণ ওখানে কিন্তু সন্দেহ কিন্তু দেওয়া আছে। এটা আমাদের ইউটিউবে গেলেই কিন্তু আসলে পাবা। তো তোমাদের জন্য বলতে চাই যে তোমরা একটু ইউটিউবের যে শব্দের শ্রেণীবিভাগ আছে সেই ক্লাসটাগুলো কিন্তু আসলে তোমরা একটু দেখতে পারো। তারপরে আছে তারপর রাজপুত কোন শব্দের উদাহরণ? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, শব্দ। তো এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমরা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তারপরে চশমা কোন ভাষার শব্দ? চশমা আসলে ফার্সি ভাষার শব্দ। হরতাল আসলে কোন ভাষার শব্দ? এটা আসলে গুজরাটি শব্দ। তারপরে পঙ্ক শব্দটি করতে পদ্মগুলো অর্থে ব্যবহৃত হয়, তাই শব্দটি, এটাও কিন্তু অনেকগুলো বোর্ডে এসেছে, এটাও কিন্তু দেখতে হবে। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে শব্দ আসলে মোট আসলে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। তো এইটাও কিন্তু মনে রাখবে। তারপর কোনটি গুণবাচক বিশেষ্য? এটা হচ্ছে আনন্দ। কারণ আনন্দ, একটু ভুল বললাম, একটু ঠিক করে নিও। তারপরে ধৈর্য কোন ধরনের বিশেষ্য? ধৈর্য কিন্তু আসলে কি? মানুষের একটা গুণ। তো এটা অবশ্যই গুণবাচক বিশেষ্য। তারপর বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ কিন্তু আমরা কিন্তু অলরেডি জানি, কিন্তু 6 প্রকার। এটারও একটা ক্লাস আছে। যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে অবশ্যই সেটা ইউটিউবতে দেখে নেবে। আর যদি সময় একদমই কম থাকে তাহলে এই 200টা এমসিকিউ কিন্তু দেখে যাবে। তো এই 200টা এমসিকিউ পড়লে কিন্তু আসলে বলা যায় যে তুমি এখান থেকে মাস্ট বি কমন কিন্তু আসলে পাবে। তারপর সকল বাচক সর্বনাম পদ আসলে কোনটা বোঝায়? সেটা আসলে সবাই বোঝায়, আসলে সকলকে নিয়ে, সেটা আসলে সবাই হবে অ্যান্সার। তারপরে সমিতি, ঝাঁজ, বহর কোন সব পদের উদাহরণ?
তো এইটা আসলে কি সমষ্টি নির্দেশ করে। সমিতি মানে কি অনেকগুলো লোকের কিন্তু আসলে সমষ্টি বোঝায়, তো এটা একটি সমষ্টিবাচক বিশেষ্য। তারপর নিষিদ্ধ রাজ্যে বাসছে বাস, এখানে নিষিদ্ধ কোন শব্দের অর্থ, এখানে কিন্তু এটা আসলে বিশেষণ। তারপরে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে। তারপর কোনটি ক্রিয়াজাত অনুসর্গ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনুসর্গ কত প্রকার, এটা কিন্তু মাস্ট বি অবশ্যই পড়বে। তারপরে বাক্যের কয়টি অংশ থাকে, এটাও কিন্তু দেখবে অলরেডি কিন্তু সিলেট বোর্ডে কিন্তু এসেছে। তারপর শরতের পর আসে বসন্ত, বাক্যটিতে পরে অনুসর্গটি যে অর্থ প্রকাশ পেয়েছে, এটা কিন্তু দেখো অনেকগুলো বোর্ড আছে, তো এখান থেকে দেখো যেগুলোতে প্রত্যেকবার প্রচুর পরিমাণে বোর্ডে কিন্তু রিপিট হয়, তো যে বোর্ডগুলোতে একটু কম এসেছে সেইগুলো কিন্তু বেশি পরিমাণ ইম্পর্টেন্ট কিন্তু বলা যায়। অর্থাৎ এক কথায় যেগুলো বোর্ডে এসেছে সেইগুলোই কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, এবং সেই বোর্ডগুলো নিয়ে কিন্তু তোমাদের এই এমসিকিউ কিন্তু সাজানো হয়েছে। তো এরপরে আসি অনুসর্গের আরেক নাম কি, সেটা হচ্ছে দেখবে। তারপর অনুসর্গ কোন পদ, এটাও কিন্তু আসলে দেখতে হবে। তারপর এখানে যে দেখো বাক্যে দুটি অংশ থাকে, বাক্যে দুটি অংশ থাকে কি কি, একটা হচ্ছে উদ্দেশ্য বিধায়। ধরো সুমন খেলা খেলে, তাহলে এখানে কি দিয়ে কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু উদ্দেশ্য কিন্তু আসলে পাওয়া যায়। তো কে দিয়ে প্রশ্ন করে কে খেলে, সেটা কিন্তু আসলে সুমন খেলে। আর কি কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু আসলে বিধেয়, সুমন আসলে কি খেলে, ফুটবল খেলে, তো এখানে ফুটবল খেলে, এটা কিন্তু একটা বিধেয়। আর এবং এর বাইরে কিন্তু যদি থাকে আরও অনেক কিছু থাকতে পারে, সেটা আসলে সেগুলোকে বলা হয় সম্প্রসারক সম্পূরক। তো এইগুলো কিন্তু দেখবে একটু ভালো করে। তারপরে তো এই মোট অনেকগুলো এমসিকিউ আছে, তো আমি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিছু পড়িয়ে দিলাম, তবে সবগুলো পড়াতে গেলে কিন্তু একটা লম্বা একটা সময় হয়ে যাবে। ওইভাবে পড়ানোর থেকে তোমাদের যদি এই পিডিএফটা যদি তোমাদেরকে প্রোভাইড করা হয়, তো সেইটা মনে হয় সব থেকে কিন্তু আসলে ভালো হবে। এবং সেইটার জন্য কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আসলে কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া হবে, তোমরা কিন্তু সেখান থেকে জয়েন হয়ে কিন্তু এই পিডিএফটা নিয়ে কিন্তু পড়তে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দেওয়া হবে। আর যারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের প্রায় 1000-এর কাছাকাছি মেবি স্টুডেন্ট অলরেডি এই গ্রুপটাতে, সাজেশন যে গ্রুপটা আছে সেটাতে কিন্তু জয়েন হয়েছে। আমাদের আরও গ্রুপে কিন্তু 1000 স্টুডেন্ট কিন্তু আছে। তো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আসলে জয়েন হবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখবে। এই 200টা এমসিকিউ দেখা মানেই তোমার পরীক্ষার প্রস্তুতিটাকে কিন্তু তুমি স্বল্প সময় কিন্তু আগে নিতে পারবে। বিশেষ করে যাদের প্রস্তুতি একেবারে কম তারা কিন্তু অবশ্যই 200টা এমসিকিউ পড়বে, আর যাদের প্রস্তুতি আছে তারাও কিন্তু এই 200টা এমসিকিউ কিন্তু আসলে দেখে যাবে যদি একটা ভালো একটা রেজাল্ট করতে চাও। এবং পাশাপাশি তোমাদের প্রতি উপদেশ রইল যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে সেইগুলো, এবং সেই সাথে তোমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে, আমি বলছিলাম যে বিশেষ্যর কথা, যে বিশেষ্যর যে 6টা ভাগ, জাতিবাচক বিশেষের উদাহরণ কি, তো ওখানে যে উদাহরণগুলো দেওয়া আছে ওইগুলো কিন্তু আসলে দেখবে। তারপর সমষ্টিবাচক বিশেষের উদাহরণ কি, তো প্রত্যেকটা চ্যাপ্টারে এমন যেমন উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে। তো ক্লাসটা আমি চাইলে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ পড়ে কিন্তু লম্বা করতে পারতাম, তো আমি কিন্তু আসলে চাই না, কারণ নিজে পড়ে এলে কিন্তু আসলে একটু বেশি ভালো মনে থাকে। তো আজকের মতো ক্লাস শেষ করছি, পরবর্তীতে আবারও কিন্তু পরীক্ষার আগে তোমাদের জন্য দারুণ সব সাজেশন নিয়ে কিন্তু হাজির হব। আল্লাহ হাফেজ।